হ্যারি বল এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি টিওবিপি মন্দিরে চলে এসেছি নেক্সট ডে, মানে আজকে 2 তারিখ। প্রথম দিনের ব্লগটা তোমরা দেখেছো, আর এটা আজকে দ্বিতীয় দিনের। আমি তো চলে এসেছি আর আমার বোন চলে এসেছে, এখন অন্য কেউ আসেনি। তো দেখি কতক্ষণে সবাই আসে। আর ক্যামেরাম্যানরা এসছে আর আমরাই এসেছি, বাদ বাকি আর কেউ আসেনি এখনও। তো চলো দেখা যাক কতক্ষণে সবাই আসে। তারপরে এই যে সবাই চলে এসেছে, দিদিরা এসে কাজ করতে ব্যস্ত হয়ে গেছে। এত লেটে কেন এসছো? খাচ্ছিলাম। আমরা ধীরে ধীরে এখন প্রিপারেশন নিচ্ছি রেডি হওয়ার জন্য পজিশনে। মানে আমাদের পজিশন এটাই যে আমরা দাঁড়িয়ে থাকবো লাইনে, তারপর আমরা চন্দন পরাবো, মালা পরাবো। এটাই তো আমরা এখন সেটাই হচ্ছে কিনা প্রিপারেশন নিচ্ছি সবাই ধীরে ধীরে। তো চলো দেখি। তারপর এদিকে ধীরে ধীরে হচ্ছে কিনা নৃসিংহদেব, প্রভুপাদ সকলকে নিয়ে আসা হচ্ছিল রথে করে। তো তোমরা দেখতে পাচ্ছ সব বড় বড় সিনিয়র ভক্তরা আছেন এখানে। তো আমরা তার জন্য একটু সাইড হয়ে গেছিলাম, এখানে এখন এই ভিড়ের মধ্যে মালা পরানো যাবে না, ওই জন্য হচ্ছে কিনা আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। তারপরে ফাইনালি যে আমাদের নৃসিংহদেব চলে এসেছেন, আর নৃসিংহদেবকে দেখলে জাস্ট মনের ভিতর থেকে একটা আলাদাই আনন্দ চলে আসে। তারপরে এদিকে গুরু মহারাজও চলে এসেছিলেন ধীরে ধীরে। তো এদিকে গুরু মহারাজের জন্য জায়গা ফাঁকা করতে বলছিল সবাই। আর তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে ওইখানে হচ্ছে কিন্তু যজ্ঞ হচ্ছে, আর আমরা অতটা ভিতরে যেতে পারবো না, শুধু সেবা ছাড়া এখন তো আমাদের কোনো সেবা নেই, যেহেতু সব মহারাজরা আছেন বসে। এই জন্য আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি, আর এখানে পুরো তো ভরে গেছে জায়গা। তো আমি জাস্ট তোমাদের জুম করে দেখলাম যে ওইখানে যজ্ঞ হচ্ছে, তো আমি আশেপাশে এখন যেতে পারবো না। আর এখানে আমাদের এখন কোনো সেবা ছিল না, এই জন্য আমরা সবাই এখানে বসেছিলাম, ছবি টবি তুলছিলাম, দর্শন করছিলাম সবাইকে। তারপর এখানে যজ্ঞ হয়ে যাওয়ার পরে এখানে নৃসিংহদেবের অল্টারে যাওয়ার জন্য শুধু এখন মাত্র বড় বড় যারা হচ্ছে কিনা ওখানে দরকার তাদেরকে হচ্ছে কিনা এন্ট্রি হচ্ছিল, বাদ বাকি সবাইকে হচ্ছে কিনা এখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না। ওই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম যে অন্য কাউকে এখন ঢুকতে দেওয়া হবে না, যারা ভিআইপি তাদেরকেও না, যারা একদম স্পেশাল হচ্ছে কিনা মহারাজ আসছেন, যারা বড় বড় সিনিয়র প্রভুরা আছে তাদের ছাড়া কাউকে ভিআইপিদেরও এন্ট্রি হচ্ছিল না এখানে। তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম সকলে। আর এখানে আমরা এইভাবে গোল করে ঘিরে দাঁড়িয়েছিলাম, আর ওই পিছন থেকে ওরা সাহেব শুধু বলছিল যে আমাদেরকে ঢুকতে দাও, আমাদেরকে ঢুকতে দাও, বাট আমরা ঢুকতে দিতে পারবো না, কারণ আমাদের এখানে পারমিশন ছিল না কাউকে ঢুকতে দেওয়ার জন্য। তো আমরা এখানে পারছিলাম না, যেহেতু সবাই হাত ধরে দাঁড়িয়েছিলাম। তো তারপর ফাইনালি নৃসিংহদেব এখন যাচ্ছে বড় মন্দিরের নৃসিংহদেব অল্টারে, ওখানে হচ্ছে কিনা নৃসিংহদেবকে এখন ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো নৃসিংহদেবের পিছন পিছন সবাইকে ছেড়ে দেওয়ার পর জাস্ট দেখো লোকজন মানে মেলার মতো যাচ্ছে একদম। তো এই ভিড়ের মতো তো আমরা যেতেই পারবো না, আমরা কখন যাই দেখি। একটু পরে যাব, কারণ এখন ওখানে প্রচুর ভিড়, তো একটু ভিড়টা কমুক তারপর আমরা যাব ওখানে। ওয়াও, এখান থেকে তো ওয়াও ওয়াও বেরোচ্ছে আমার মুখ দিয়ে, সবাই দেখো কি সুন্দর। ওয়াও ও মাই গড।
তারপর ফাইনালি যখন আমরা নৃসিংহদেবের অলটার দেখলাম তো আমার তো মাথা পুরো একদম ঘুরে গেছে, এত সুন্দর, আমি তো জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না। আর কাছে যাব কি, মানে এত লোকের এখানটা সমাগম, আর লোক দর্শন করার চেয়ে বেশি ফোন হচ্ছে কিনা ভিডিও তুলতে আমি নৃসিংহদেবকে দেখতে পাচ্ছি না, সবার ফোনই দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক ঠেলাঠেলি করে আমি একদম চলে আসি, একদম নৃসিংহদেবের সামনে আমি দাঁড়িয়েছি, আমি আমার সাথে যারা ছিল আরও তারা একদম নৃসিংহদেবের সামনে দাঁড়িয়েছি। আর পিছনে তো বলার মতো না, এত ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম সামনে এসে দাঁড়িয়ে আছি। আর এখানে যারা ভাবছো যে এটা হচ্ছে কিনা নৃসিংহদেবকে আনা হয়েছে, কিন্তু এখানে নৃসিংহদেবকে আনা হয়নি, এটা হচ্ছে কিনা 3D করে নৃসিংহদেবকে এখানে রাখা আছে লাইটের মাধ্যমে, ঠিক আছে। প্রচুর পরিমাণে ভিড় ছিল, তোমরা দেখতেই পেলাম। আমরা এখন বাইরে এখানটা দাঁড়িয়ে আছি, আর বাইরে অনেক সুন্দর, বাইরে এগুলো সাজিয়েছে, ছবি তুলতেই এরা ব্যস্ত। তো ভগবানকে তোমাদের দর্শন করলাম, তো ভগবানকে কেমন লাগলো বলবে অবশ্যই। আর এখানটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে, নৃসিংহদেবের অল্টারে প্রায় 16খানা গেট আছে। এগুলো আমরা হচ্ছে একদম ডান দিকে আছে নৃসিংহদেবের, এদিকটা বাইরে আমরা ছবি টবি তুলছি এখন। আর উপরটা খুব সুন্দর সাজিয়েছে। আর এই সাইডে হচ্ছে কিনা কত সুন্দর সবাই ছোট ছোট ঘর। আর এবার ছবি তোলার জন্য আমাকে ডাকতে, আমি এখন ছবি তুলবো। বাদ হয়ে গেলি ছবি থেকে রে। আর এখানে তখন যজ্ঞ হয়েছিল, বাট এখানে তখন সব মহারাজরা বড় বড় সবাই ছিল, ওই জন্য আমি আসতে পারিনি। শুধু ওই সেবার টাইমে শুধু জল যখন দেওয়ার ছিল তখনই এসেছিলাম, তো সেই টাইমে তার ভিডিও করতে পারিনি। তো এখন তো আমাদের দেখাচ্ছে এখানে যজ্ঞ মোটামুটি শেষ, এখনো ধোঁয়া উঠছে ভিতরে। এখন এখানে পুরো ফাঁকা, আর এখানে পুরো ফাঁকা। ওই দেখো রাধা মাধব, ওয়াও। এখন যাবো প্রসাদ পেতে, একটু এখানে বসেছিলাম, তো প্রসাদ হলে আবার দেখা হচ্ছে। এই জায়গাটা আমার খুব প্রিয় একটা। কত কত লোক যাচ্ছে। নেমেই চলেছি, নামার শেষ হচ্ছে না। কি তারপরে দেখতে দেখতে আমরা গদা ভবনে চলে আসি, আর গদা ভবনে এসে এখানে সাইডে দাঁড়িয়েছিলাম, আরও সবাই আসার জন্য এখানে আমরা ওয়েট করছিলাম যে একসাথে যাবো। তারপরে এই যে আমাদের প্রসাদ, এটা গদার প্রসাদ আমাদের দিয়েছে, এখানে এরা সবাই খাওয়া শুরু করে দিয়েছে। কেমন হয়েছে বোনো? জুতো আমরা ওখানে রাখা আছে আমাদের। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার হচ্ছে কিনা 4:30-4টার দিকে আসবো। তো বাড়ি গিয়ে একটু রেস্ট করে তারপর আবার আসবো। তারপরে এই যে বোন এখানে গাড়ি নিয়ে চলে এসছে, তো এখন আমরা চলে যাবো গাড়ি করে। তারপরে আমরা বিকেলে 4:30টার দিকে এখানে চলে এসেছিলাম, আর সেদিন ছিল শনিবার, আর শনিবারে হাতি পরিক্রমা হয়, তো হাতি পরিক্রমা আমরা দর্শন করে তারপরে টিওবিপির উপরে যাব। তো ওটা যেতে হবে সন্ধেবেলার দিকে, তো এখন আমরা পরিক্রমা করব, তার সাথে তোমাদেরকে দর্শনও করাবো যে কি কি হচ্ছে।
নাম সর্বধর্ম সার শিবে জয় কৃষ্ণ নাম সর্বধর্ম হরে কৃষ্ণ রাত্রেবেলা আরো কত সুন্দর লাগছে, রাত্রেবেলা পুরো লাইট লাইট হয়ে আছে, যেটা কি সুন্দর লাগছে। তারপর আমি টাইমলি চলে আসি এখানে, এসে দেখছি এখনও যাদের আসার কথা ভলেন্টিয়ার তারা অনেকে আসেনি। তা আমি আগে আগে এসে এখানে বসে আছি, বাট আমাদের এখন কোনো কাজ ছিল না, আর একটু পরে তারপরে দেখতে দেখতে ঢুকে গেল হচ্ছে কিনা আমাদের হচ্ছে কিনা পরিক্রমার দল। তারপরে এদিকে নৃসিংহদেব চলে আসছিলেন এখন নৃসিংহদেবের অল্টারে। আগের দিন যারা হচ্ছে কিনা প্রোগ্রাম করেছিল এখানে তারা হচ্ছে কিনা এখন আবার তারাই প্রোগ্রাম করছে এখানে, আর আজকে হচ্ছে কিনা এটা দেখাচ্ছে 10 অবতার। তো আমার তো খুব সুন্দর লেগেছিল এদের ড্যান্সটা। বিক্রমকে ছাড়তে লাস্ট 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 তারপর আজকে ছিল টিওবিপির শেষ সেবা, আর এটা আমি খুব মিস করব। এটার জন্য আমি অনেক ওয়েট করেছিলাম, অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। তো দেখতে দেখতে শেষও হয়ে গেল, জিনিসটা আসবে আসবে করছিলাম, চলেও গেল। তো ঠিক আছে, আবার যখন এরকম নেক্সট কোনো সেবা হবে সেটাতে আমরা এরকম এনজয় করব। তারপর আমরা আমাদের কার্ডগুলো সব জমা দিয়ে দিলাম। তো আমার মন খারাপ লাগছিল, একটু কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আবার হবে, দেখা হবে কোনো সেবাতে, যেটাতে আমরা আবার নিশ্চয়ই আমাদের কৃপা করবে, যেরকম কোনো সেবার সুযোগ পাবো আমরা আবার। কোনো অনুষ্ঠানে সেবা যদি চান্স পাই নৃসিংহদেবের ইচ্ছায়, তো তখন দেখা যাবে। এখন দেখি কিছু খাওয়ার ব্যবস্থা করার জন্য প্রভু আমাদের কোথায় নিয়ে যায়। তো আগে জুতোটা পরে নিই, জুতোটা সে সকালে এখানে খুলে রেখে গেছি। এই যে বাইরেটা, এটা জুতোটা পরে নে, জুতোটা পরে নে। কোন দিক দিয়ে যাচ্ছ দাদা? আমি তো এখানে জুতো আছে আমার এদিকে। ও তো এদিক দিয়ে যাচ্ছে, আমার তো জুতো পরে নিয়েছি। সবাই বেরিয়ে গেছে। চলে জুতো কোথায় রেখেছিস? অফিসের ওখানে। তো চ চ চ। হ্যালো। এই যে নৃসিংহদেবের অল্টার, এত সুন্দর, বারবার দেখলে দেখতে ইচ্ছে করে। আবার জানি না কখন আসবো এখানে, কখন আবার সুযোগ পাই। Take me in your vlog. Take me, take me. Kiss me, kiss me. Wow. হ্যাঁ, এই লাইটগুলো সত্যি খুব সুন্দর। আর দেখো এখানকার লাইটগুলো কত সুন্দর। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কিনা শান্তাস পিজারিতে, যেখানে হচ্ছে কিনা পিজা পাওয়া যায় শুধু, আর এটা হচ্ছে কিনা প্রভু রেস্টুরেন্ট। তো এখানে আমরা হচ্ছে কিনা আমাদের সবার জন্য হচ্ছে কিনা প্রভুর তরফ থেকে আমাদের সকলের জন্য হচ্ছে কিনা এখানে রাত্রেবেলা পিজার পার্টি রেখেছেন। তো আমরা এত 2 দিন ধরে সেবা করেছি সেই জন্য, মানে সকলকে নিয়ে। তো এখন আমরা সেটাই এনজয় করব, আর তোমরা সাথে থাকো আর দেখো কি হয়। আর এদিকে আমি একটু মেনু দেখছিলাম, তো মেনু দেখার পরেই দেখলাম পিজাও চলে এসছে। আর পিজাটা দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছিল, আর অনেক হচ্ছে কিনা টেস্টি লাগছিল। তারপর পিজাটা অনেক গরম ছিল বলে আমাদের এক দিদি হচ্ছে কিনা আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। আর বোনও দেখছি এদিকে টাইম ওয়েস্ট না করে হচ্ছে কিনা ফটাফট পিজা খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে পিজা মুখেও দিয়ে দিয়েছে। আর পিজাটা তো ওকে দেখে মনে হচ্ছে পিজাটা এত চিজি। তো সত্যিকারই আমিও যখন খেলাম তখন দেখলাম সত্যিকারই পিজাটা অনেক চিজি ছিল আর অনেক টেস্টি ছিল। তো এখন আমার খুব ঘুম পাচ্ছে, দাসিরও ঘুম পাচ্ছে, আমাদের সকলের ঘুম পাচ্ছে, কারণ সকাল থেকে এত দৌড়াদৌড়ি করেছি, এত মানে ভলেন্টিয়ার গিরি করেছি, তাই তো। এখন জল খাইয়েছি, এত মানুষকে চন্দন পরিয়েছি, মালা পরিয়েছি, যে এখন পুরো ক্লান্ত, এখন বাড়িতে গিয়ে ঘুম দেবো। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে কোনো কথা নেই, অযথা এরকম পাগলের মতো হেসে আছে, কোনো কাহিনী ছাড়া, কোনো কারণ নেই কিন্তু এটার। কি জানি কি দেখে হাসছে। তো যাই হোক, এটা হাসতে থাকুক, আমরা বাড়ি যাই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর ভিডিওটা সত্যিকারই অনেক লেটে দিচ্ছি, কারণ হচ্ছে কিনা আমি এডিট করার সময় পেয়েছিলাম না, এই জন্য সরি। তো আবার দেখাবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।